গাড়িখানা দেখো, টয়োটার গাড়ি, কি গাড়ি আমি ঠিক বলতে পারছি না। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী। তার জন্য সাথে একটা গান গিয়ে শোনাবে। গাও, একটা গান গাও। ড্রাইভারটা উঠলেই তো সত্যি একটা মানে বিদেশ বিদেশ ফিল আসে আর কি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা। কলকাতা কী করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী। আমরা একটু কলকাতায় যাচ্ছি। তো আমাদের যাওয়ার সাথে কলকাতায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর কোনো সম্পর্ক নেই, আমরা যাচ্ছি আমাদের কাজে। তো চলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় আবার নিউ মার্কেট। আচ্ছা চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন আছি বারাসাতের আগে কাজীপাড়াতে আছি। তো অ্যাকচুয়াল আমাদের প্রোগ্রাম হচ্ছে কলকাতায় কোথায় কোথায় যাব ঠিক নেই এখনও। কয়েকটা জায়গা মানে সিলেক্ট করে রেখেছি, সেখানে আমাদের কাজ আছে। তো অ্যাকচুয়াল আমি প্রথমে যাব একটু অফিসে আমার একটা নিজস্ব পার্সোনাল কাজ আছে। যদিও আমি তোমরা সবাই জানো পুলিশে চাকরি করি। তো আজকে আমার অনেক দিন পর অফ নিয়েছে, ইলেকশনের জন্য প্রায় একটু কাজের চাপই ছিল আমাদের। আর এদিকে দেখো আমাদের যে বারাসাত কাজীপাড়ায় যে কালভারটা ছিল, কালভারটার মানে দীর্ঘ মানে আমার জন্মের পর থেকে দেখে আসছি এই জায়গাটা মানে যানজট হয় আর কি, খুব জ্যাম হয়ে যায়। যেহেতু কালভারটা খুব সরু, তো কালভারটা ভেঙে কাজ শুরু হয়েছে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আমি। আরে দেখো এই বাঁ দিকে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এই দেখো কাজ হচ্ছে। তো এটা যদি হয়ে যায় তাহলে এই যে জ্যামটা হচ্ছে, এই জ্যামটা আর হবে না। দেখো বারাসাত চাপাডালি মোড়ে কিরকম জ্যাম। মধ্যমগ্রাম কি সহজে পার হয়ে গেলাম, কারণ হচ্ছে আজকে ছুটির দিন। এটা যদি অফিস ডে হতো, ওয়ার্কিং ডেজ হতো, তাহলে কিন্তু এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়াতে হতো এই সিগনালে। তা আমি এর জন্যই আজকে ছুটির দিনে বেরিয়েছি আর কি। অ্যাকচুয়াল না, ওয়ার্কিং ডেজে গাড়ি নিয়ে কলকাতায় যেতে প্রচণ্ড বিরক্তি হয়। এত সিগনাল এত জ্যাম, মানে প্রচণ্ড বিরক্ত লাগে। খুব প্রয়োজন না থাকলে আমি গাড়ি নিয়ে যাই না ওয়ার্কিং ডেজে। ছুটির দিনগুলোতেই অ্যাভেল করার চেষ্টা করি। যেমন আজকে ছুটির দিন, আমি ওই জন্যই আজকে গাড়িটা নিয়ে এসেছি, যে রাস্তাঘাট অ্যাটলিস্ট ফাঁকা পাওয়া যাবে। তো চলো, আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী। তার জন্য সাথে একটা গান গিয়ে শোনাবে। গাও, একটা গান গাও। আরে কিছু একটা গাও। তুমি গাও, তুমি কোন গানটা বলো। এসো হে বলেছি এবার এই গরমে যদি কেউ এসো হে বৈশাখ গিয়েছে না, তাকে গিয়ে থাবড়িয়ে লাল করে দেবো। এসো হে বৈশাখ এসো হে। তো আমরা এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাবো যশোর থেকে। দেখো ভিআইপি রোডটা কিরকম ছোট হয়ে গেছে, যেহেতু মেট্রো রেলের কাজ হচ্ছে। তো এই দেখো দেখতে পাচ্ছ বাঁদিকে আমার ডান দিকে মেট্রো রেলের কাজ হচ্ছে আর কি। এই মেট্রো রেলটা যাবে হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত। তো আমরা এখন মা ফ্লাইওভারে উঠছি। মা ফ্লাইওভারটা সম্ভবত 4.5 কিলোমিটার মতন আছে। তো আমি একদম সোজা চলে যাবো, একদম পিজি হসপিটালের সামনে গিয়ে নামবো আর কি। যেটা পরে এক্সটেনশন করেছে সেটা পিজি হসপিটালের দিকে যাচ্ছে, আর প্রথম যে মা ফ্লাইওভার যেটা নামতো সেটা পাকসার কাছে নামতো। তো চলো, মা ফ্লাইওভারটা উঠলেই তো সত্যি একটা মানে বিদেশ বিদেশ ফিল আসে আর কি। খুব সুন্দর লাগে, আর এখানের বিল্ডিংগুলো খুব সুন্দর।
অনেক স্পিড ক্যামেরা আছে। তো 60-র উপরে গাড়ি চালালেই অটোমেটিক কেস হবে। আগে সম্ভবত ফাইনটা ছিল 350 টাকা, এখন সম্ভবত ফাইনটা হয়েছে প্রায় 600 টাকা মতো। স্পিড ক্যামেরায় যে ফাইনটা কেসটা হয় আর কি। তো চলো, আমি এর জন্য আস্তে আস্তেই যাচ্ছি, মানে 40-45-এ যাচ্ছি। তো এখানে মা ফ্লাইওভার দিয়ে ম্যাক্সিমাম গাড়ি যারা যাতায়াত করে তারা প্রত্যেককেই জানে। তো তোমরা দেখো গাড়ি কেউ কিন্তু টানছে না, রাস্তা কিন্তু আমারই ট্রাফিক নেই, জ্যামও নেই, কেউ কিন্তু টানছে না, সবাই কিন্তু একটা 60-র নিচেই চালাচ্ছে আর কি গাড়ি। তো দেখো আমি একদম চলে এসেছি পিজির গেটের সামনে। পিজি হসপিটালে যাবো, বাঁ দিকে হচ্ছে পিজি হসপিটাল। তো আমরা এখন চলে এসেছি খিদিরপুর ফ্যান্সি মার্কেট, মানে ফ্যান্সি মার্কেটের পাশ থেকে যাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে ফ্যান্সি মার্কেট, এই দেখো বাঁ দিকে লেখা রয়েছে ফ্যান্সি মার্কেট। তো ফ্যান্সি মার্কেট থেকে সোজা একদম আমরা চলে যাব বাসকেল ব্রিজ পার করে গিয়ে ডান দিকে ডিএনআর এর রাস্তাটা ঢুকেই যাচ্ছে আমার অফিস। ফাইনালি আমি অফিসে চলে এসেছি। তো এই হচ্ছে আমার অফিস। তো এইটা হচ্ছে সব আমার অফিস, মানে ডিসি অফিস, বোর্ড ডিভিশন। তো দেখছি এখন সব পুলিশের গাড়ি দাঁড়ানো আছে আর আমার গাড়ি এখানে রাখা আছে। তো চলো, আমার 5 মিনিটের একটা অফিসের কাজ আছে, করে আবার আমরা বেরিয়ে যাবো। কলটা তুমি তোলো এবার, যাও। ইচ্ছা আমি বললে ওরা তুলে দেবে। দেখো আমরা চলে এসেছি এখন গঙ্গার ঘাটে, এখান থেকে আমরা জল তুলবো। তো চলো, দেখো সাথে যাচ্ছে এখন গঙ্গা জল তুলতে। পারবা? হ্যাঁ, তো আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেল। ফার্স্ট কাজ করলাম অফিসে, সেকেন্ড গঙ্গা জল নিলাম। এরপরে আমরা 3 নম্বর কাজটা হচ্ছে আমাদের, কোথায় যাবা তুমি? নিউ মার্কেট। নিউ মার্কেট যাবো না তাহলে? হ্যাঁ যাবো, দুটোই যাবো। তো এখন যাব আমরা নিউ মার্কেট। দেখো প্রিন্সেপ ঘাটের সেই বিখ্যাত জায়গা, যে বিখ্যাত জায়গায় প্রচুর মানুষ এসে ছবি তোলে, ভিডিও করে, প্রচুর সিনেমার শুটিংও এখানে হয়েছে আর কি। সেই বিখ্যাত জায়গা উপর দিয়ে দেখো এই যে সেকেন্ড হুগলি ব্রিজ চলে আছে গঙ্গা নদীর উপর থেকে। প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে গেলাম। প্রিন্সেপ ঘাটে অনেকক্ষণ ধরে আমরা অনেক রিলস করলাম, ছবি তুললাম, ভিডিও বানালাম। তো চলো এখন আমরা যাবো নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে চলে যাবো ডেকাতলান। গাড়িখানা দেখো, টয়োটার গাড়ি, কী গাড়ি আমি ঠিক বলতে পারছি না। দেখো টয়োটার, আমি যখন ব্যাংকক গেছিলাম, ব্যাংকক এরকম ধরনের গাড়ি দেখেছিলাম। পেছনে তো কোনো নাম ঠামও লেখা নেই, টয়োটার গাড়ি, কী গাড়ি নাম জানি না। তো আমরা নিউ মার্কেটে চলে এসেছি, মানে একের পর এক জিনিস দেখে যাচ্ছে, এখনো পর্যন্ত কিছু কিনে উঠতে পারেনি। কি কিনবা? মূর্তি। এই দেখো এখানে ভ্যারাইটি জিনিস সব বিক্রি হচ্ছে নিউ মার্কেটের মতন জায়গায়। শ্রীরাম মার্কেটে যাবা? তো ফাইনালি আমরা চলে এসেছি ডেকাতলান, যেটা মল্লিক বাজার পার করে যে ডেকাতলানটা, ওইখানে চলে এসেছি আমরা। চলো ভেতরে ঢুকি, কি নেওয়া যায় না নেওয়া যায় সবই দেখছি তোমার। তো দেখো আমরা এখন একটা জুতো নিয়েছি, আর মোজা নিয়েছি, আর একটা স্কিপিং নিয়েছি, লাভ দড়ি। আর কি কি নেবো সেটা দেখছি। এখানে দেখো জ্যাকেট, তো এখান থেকে আমি নিয়ে গেছি জ্যাকেট, এখানে অনেক জ্যাকেট আছে। কোনটা? 2 জন শোয়া যাবে এই টেন্টে। আর দাম দেখো হচ্ছে 2499 টাকা। দেখো খুব ইচ্ছা আছে একটা নেয়ার আমার, তো আমি ওখানে শুয়ে দেখি, বালিশ আছে, পাম বালিশ। এখানে একজন আর এই পাশে একজন, 2 জন শোয়া যাবে আরাম। তো পাহাড় ফিল পাচ্ছে, মনে হচ্ছে পাহাড়েই শুয়ে যাবে। তো আমাদের ডেকাতলানের যা যা কেনার ছিল সবই কিনেছি। তো কী কী কিনেছি সবই গাড়িতে উঠে দেখাচ্ছি। তো এই যে গাড়ি এখানে রেখে দিয়েছি, এখন আছি মল্লিক বাজারে। তো মল্লিক বাজারে একখানা হেলমেট কিনবো। এই দেখো সাথে এখানে হেলমেট দেখছে, কি কালার নেওয়া যায়। দেখো এখানে ভ্যারাইটি হেলমেট রয়েছে, আমরা হেলমেট দেখি। তো এই হেলমেটটা কিনলাম ব্ল্যাক কালারে,
তো আমরা এখন চলে এসেছি ই মলের কাছে। তো ই মলের কাছে গাড়িতে বসে সাথী চাও খাচ্ছে। আমরা উল্টো ডাঙায় যেটা কেনার কথা ছিল না সেটাই কিনে ফেললাম। আমার একটা মোবাইল কেনার কথা ছিল, স্যামসাং S24। তো এই মলে যখন ঢুকলাম তখন ঢুকেছিলাম অ্যাকচুয়াল সাথীর মোবাইলের আইফোনের কভারটা কিনতে। তো আইফোনের কভার কিনতে গিয়ে তা S24টা যেহেতু পরে কিনবো ইচ্ছা ছিল আর কি, ওটা একটু দেখলাম আরেকবার, দেখতে গিয়ে কিনেই নিলাম আর কি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।